আসসালামু আলাইকুম। নাসু কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ঈদে সবারই পোলাও মাংস খেয়ে খেয়ে একঘেয়েমি লেগে গেছে, তাই আজ আপনাদের জন্য আমি একটা বাঙালি খাবার রান্না করে দেখাবো। সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। আসুন ভিডিওতে দেখে নিই কীভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট তৈরি করতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট করতে যা যা লাগবে, আমি প্রথমে কচুর শাকগুলো ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি এবং একটা ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাটা টুকরো করে কেটে নেব। আমি ইলিশ মাছের মাথাটা টুকরো করে কেটে নিয়েছি, এটা একপাশে রেখে দেব। এরপর আমি প্যানের ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুনের কোয়া। এর ভিতরে ছেড়ে দেব কচুর শাকগুলা। দিয়ে দেব কাঁচামরিচ। এবার ঢেকে সিদ্ধ করে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। আমি কচুর শাকটা ডাটা সহ নিয়েছি, আপনারা ডাটা বাদও দিতে পারেন, আমার ডাটা সহই ভালো লাগে। আর রসুন দিয়েছি, কিছু পেঁয়াজ দিয়েছি, এতে একটু দিলে স্বাদ বাড়বে, এজন্যই দিয়েছি। আবার ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কচুর শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব কিংবা ঘুটে নেব, আপনারা যাই বলেন না কেন, আমি ঘুটে নেব। ধৈর্য সহকারে খুব সুন্দর করে ঘুটতে হবে। আমি কচুর শাকটা খুব সুন্দর করে ঘুটে নিয়েছি, এবার নামিয়ে নেব এবং পরের স্টেপে চলে যাব। ইলিশের টুকরাগুলো আমি একটু সিদ্ধ করে নেব, এগুলো প্যানের ভিতরে ছেড়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব, একটু মরিচ গুঁড়া দিয়ে দেব, অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেব, একটু হলুদ গুঁড়া দেব। এরপর সিদ্ধ করে নিতে হবে। আমি মাছের টুকরাগুলো সিদ্ধ করে নিয়েছি, এগুলো উঠিয়ে নেব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দেব রসুন কুচি। এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এর ভিতরে আমি দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দেব, পরিমাণ মতো জিরে ফোড়ন। একটু ভেজে নেব। হয়ে গেছে, এর ভিতরে আমি সিদ্ধ করা মাছের টুকরাগুলো দিয়ে দেব। ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ভাজলে দেখা যাচ্ছে কাঁচা থেকে যেতে পারে, এজন্য আমি মাথাটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি কচুর শাকটা ঢেলে দেব এবং ভালো করে মিক্সড করে নেব। রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।